আমাদের আনন্দের উপর সে কেন এরকম করলো? এই মহিলাকে শাস্তি দেওয়া হোক। পবিত্র 10ই মুহররম উপলক্ষে কথিত এক নারী পীরের আস্তানায় চলছিল নারী পুরুষের অবাধ গান বাজনা। স্থানীয় মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লিরা এই আয়োজনের প্রতিবাদ জানাতে গেলে তাদের উপর হামলা চালানো হয়। অভিযোগ উঠেছে প্রতিবাদকারীদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে মারধর করেছে কথিত ওই পীরের অনুসারীরা। এই ঘটনায় মসজিদের ইমাম সহ অন্তত 10 জন আহত হয়েছেন। মাথা টাঙ্গাইছে এনে প্রথম শকুনে খতম করছে, শকুনে খতম হইয়া যারা আবার আর লাগাইছে মাইক দিয়া। ইমাম ও মুসল্লিদের ওপর এমন অমানবিক হামলার ঘটনায় মুহূর্তেই ফুঁসে ওঠে সাধারণ মানুষ। ক্ষুব্ধ জনতা একজোট হয়ে ওই ভণ্ড পীরের আস্তানায় ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে তা নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে চাঁদপুরের হাইমচর উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার হাসিনা আক্তার ওরফে সেলিনা বেগম দীর্ঘদিন ধরেই নিজেকে পীর দাবি করে আসছিলেন। আধ্যাত্মিক ও কবিরাজি চিকিৎসার আড়ালে সাধারণ মানুষের সাথে প্রতারণা ও ভণ্ডামি করাই ছিল এই কথিত নারী পীরের মূল কাজ। মুসল্লিদের অভিযোগ, গান বাজনা বন্ধের অনুরোধ করতে গেলে কথিত পীর সেলিনা বেগম ও তার মুরিদরা উল্টো তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে মুসল্লিদের উপর হামলা চালানো হয়। এতে মসজিদের ইমাম মাওলানা ইমরান হোসেনের বাম হাতের কবজি এবং অন্তত 10 জন আহত হন। এই খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী ওই আস্তানার গেট ও বসতবাড়ি ভাঙচুর করে। 2-3টা লোক কতদিন আইছে, আইয়া এই হেগো হেন এই লাকড়ি আছিল, লাকড়ি দিয়ে বাড়ি ইয়া করে লাতি নিশ্চরণ শেয়ার হয়ে ফাঁসাতে মহিলা দিচ্ছে। ওনারা তো দীর্ঘদিন যাবত এই ভণ্ডামি করে আসছে, এতদিন গোপনে ছিল, এখন প্রকাশ্যে আসছে যখন, আজকে মাইক বাজিয়ে গান বাজনা করতেছিল। আমাদের প্রশ্ন ছিল একটাই, যে এই ঘরের মধ্যে কি হইতেছে, কি আছে, এটা আমরা একটু দেখবো, জাস্ট এতটুকু। আমরা বলছি যে আমরা কোনো কিছু করবো না, আমাদের মুরব্বী যে আছে উনি দেখা উনি আইসা করবো, কিন্তু ওনারা ওইটা না করে অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করে কথিত পীর সেলিনা বেগমের দাবি, প্রতি সপ্তাহের মতো আজকেও তারা কেবল জিকির ও তবারক বিতরণের আয়োজন করেছিলেন। যে রোগের লেগে নিয়ে নিয়ত করে শাহজালাল শাহফরান বাবা দরবারে যায়, সেনো যায়, আবার শাহলি বাবার দরবারে সবগুলি দরবারে যায়। দেখা গো নামের ভাল্লা রাখলেন না করবে, মানে এটা বিশ্ববিদ্যালয়ে তো গ্রুপ ফাগায়, তো এই তবরটা ফাগাইলে মানে যে নিয়ত করে আরে কলের পানি, আরে কলের পানিটা নাই, আমরা নিয়ত করে নিয়ে খাই। স্থানীয় মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম বলেন, কোনো মুসলমান এই উরুস বা এই ভণ্ডামি, মাজার পূজারি এগুলো বিশ্বাস করে না। এই জন্য আমি জোরালো আবদার জানাই, ইসলামিক যেটা মূল দিকটি নামাজ, রোজা, হজ, যাকাত এবং রাসূল প্রেমিক, সাহাবী প্রেমিক এগুলো হওয়া, এর বাইরে যাওয়া উচিত নয়। কাজ বন্ধ করার জন্য গেট করছে, সামিয়ানা করছে, এগুলি ভেঙে চুরে দেওয়া হয়েছে। এখানে সংঘাতময় পরিস্থিতির সংবাদ শুনে তাৎক্ষণিক আমি হাইমচর থানা পুলিশকে অবগত করি। পুলিশ সহ এখানে আইসা পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এখন আপাতত পরিস্থিতি পুরোপুরি শান্ত। আপাতত সিদ্ধান্ত হয়েছে এই উরুস নামক ভণ্ডামি এখানে আর চলবে না, এটা বন্ধ থাকবে। এদিকে খবর পেয়ে হাইমচর থানা পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একই সাথে বন্ধ করে দেয়া হয় কথিত ওই কবিরাজের আস্তানা। বন্ড মহিলার বাড়িতে উরুস, আশুরার উরুস কে কেন্দ্র করে আজকে বিকাল 5:30টার দিকে স্থানীয় লোকজন, মুসল্লি ও অন্যান্য লোকজন, গ্রামবাসী এলাকা মিলে ওইখানে একটা মারামারি সংঘটিত হয়। ওই মহিলার বাড়ির গেট টেট সহ কিছু ভাঙচুর করা হয়। এতে দুই পক্ষেরই আহত হয়, তবে একজন গ্রামবাসীর পক্ষে সম্ভবত একটা ছেলে হাতে আঘাতপ্রাপ্ত হয়, সে হাসপাতালে চিকিৎসাধীন আছে, আর অন্যান্যরা সামান্য আহত হয়ে চিকিৎসা নিয়ে হয়তো স্থানীয় বাড়িতে আছে। আমি সংবাদ পাওয়ার সাথে সাথে আমার অফিসার ফোর্স ওখানে প্রেরণ করেছি। পরিস্থিতি এখন বর্তমানে স্বাভাবিক আছে। এখন যারা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ দেওয়া হয়, আমরা আইনগত ব্যবস্থা নেব। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।